स्वामी तेजसानंद जी महाराज। संग मित्र संग बरुण संग नो भवत्वरयम संग नो इंद्रो बृहस्पति संग नो विष्णुरुक्रमः नमः ब्रह्मणे नमस्ते वाय त्वमेव प्रत्यक्षं ब्रह्मवदिष्यामि ऋतं वदिष्यामि सत्यं वदिष्यामि तन्मामवतु अवतु मां तद्भक्तारमवतु अवतु माम् अवतु भक्तारम् अवतु भक्तारम् शांति शांति शांति। মাঠের পিছনে বাইরে যারা আছেন তাড়াতাড়ি চলে আসুন। মাঠের পিছনে যারা আছেন সামনে গেট দিয়ে চলে আসুন। মাঠের পিছনে যারা আছেন সামনে গেট দিয়ে চলে আসুন। শ্রীরামদেবঃ ভদ্রং পশ্যমাক্ষভিः ययत्रः स्थिरैरङ्गैः स्तुष्टुवाशगुंस्तनुर्भिः पश्येम देवहितं यदायु। ओम शांति शांति शांति। तेजस्वी तेजोमयि देहि वीर्यवशी वीर्यमयि देहि मन्नरसी मन्नोमयि देहि ओजस्योऽहमसि देहि। ओम यस्य स्मरणमात्रेण ज्ञानम् उत्पद्यते स्वयं तमेव सर्वसम्पन्नं तस्मै श्रीगुरवे नमः। ॐ आपदामपहर्तारं दातारं सर्वसम्पदां वन्दे श्रीरामं लोकाभिरामं भूय भूय नमाम्यहम्। ओम काली करालवदना विनिस्कन्दशिपाशिनी विचित्रखट्टन्वधारा नरोमान दीपिचरम परिधान शुष्कमनसादिभैरव अति विस्वार बदना जीवाललोल भीषण निमग्न अरगत नयन नादा पुरीत दिग्मुख। जय मां भारत माता की जय। আগত প্রতিনিধিদের স্বাগতম। সবাই ভিতরে চলে আসুন। ভিতরে চলে এসে মাঠের মধ্যে বসুন। আজ আমরা বিভিন্ন প্রান্ত থেকে ভারত মাতার সন্তান সন্ততি বর্গ আধ্যাত্মিক ভারতবর্ষের ত্যাগ বৈরাগ্যের মূর্ত প্রতিম স্বরূপ পরম পূজ্যপাদ শ্রীমৎ স্বামী প্রদীপ্তানন্দজি মহারাজ শ্রীমৎ স্বামী আগমানন্দজি মহারাজ সহ বিভিন্ন স্থান থেকে আগত ভারতবর্ষের ত্যাগ বৈরাগ্যের মূর্ত প্রতিম স্বরূপ সন্ন্যাসী মহাত্মাবৃন্দ, আমার প্রাণের প্রিয় আদরণীয় বন্দনীয় সম্মানীয় দ্বাদশ আদিত্যের এক জাজ্জল্যমান দৃষ্টান্ত স্বরূপ প্রাণের প্রিয় শ্রীযুক্ত তপনদা, সুদূর বিদেশ থেকে আগত প্রতিনিধিবৃন্দ এবং সমস্ত হিন্দু প্রেমী সমস্ত ভারত মাতার যোদ্ধা সন্তান বর্গ, আজ আমরা এখানে কেন এসেছি? নতুন করে হয়েছিলেন ভারতবর্ষের
শুধু নয়, পৃথিবীর বিভিন্ন দেশের মনীষী, চিন্তাশীল, ধর্মপ্রাণ প্রতিনিধিবৃন্দ, আমরা দিকে দিকে দেখতে পাচ্ছি। আর এই সনাতন ধর্মের উপরে, হিন্দু ধর্মের উপরে বিভিন্ন দিক থেকে আঘাত আসছে। হিন্দু জাতি বরাবরই সহিষ্ণু, ধৈর্যশীল জাতি। পরধর্ম সহিষ্ণুতা আমাদের ধর্মের একটি বিশেষ দিক। আগেই বলছি, আমরা জানি অনেকে, তথাপি সগৌরবে উচ্চারণ করতে আমাদের আনন্দ হয় যে হিন্দু শব্দটি মানে কোনো বিশেষ সম্প্রদায়ভুক্ত সংকীর্ণ চিন্তার শব্দ নয়। হিন্দু মানে ভারতবর্ষে বসবাসকারী সকলেই হিন্দু। হীনম দুষ্যতমিতি হিন্দু। চরিত্রের, ব্যক্তি চরিত্রের দোষণীয়, নিন্দনীয়, জঘন্যতম আচরণকে চিহ্নিত করতে পারে হিন্দুরা, এবং তার থেকে নিবৃত্ত হতে পারে হিন্দুরাই। এই হিন্দু জাতির সংহতিবদ্ধ হয়েছে। আমরা দিকে দিকে আর অমাবস্যার কালো ছায়া দেখে, দুর্যোগপূর্ণ প্রাকৃতিক অবস্থা দেখে ধর্মের উপরে বিভিন্ন দিক থেকে আঘাত হানছে অত্যাচারী, বৈদেশিক আক্রমণকারী, ধর্মদ্বেষী দলেরা। তাই দেখে আর আমরা নিজেরা আর কেবল নিশ্চুপ হয়ে বসে থাকবো না। আমাদের মধ্যে সংহতিবদ্ধ হয়ে, সমন্বিত হয়ে আমরা সেই আন্দোলন করে আমরা তার মোকাবেলা করতে চাই। তাই আমরা প্রতিদিনকার সংবাদপত্রের পাতা উল্টালেই আমরা দেখতে পাচ্ছি কত রকম ভাবে আমার ধর্মের উপরে, আমার মাতৃজাতির উপরে, আমার সংস্কৃতি, কৃষ্টি, আমার দেব দেউলের উপরে অত্যাচার, অবিচার, অন্যায়, আঘাত নেমে আসছে। আমরা জানি পৃথিবীর ইতিহাসের পৃষ্ঠ উল্টালে এইরকম কেবল আজ নয়, বারে বারে হিন্দু ধর্মের উপরে আঘাত এসেছে। পুরীর ওই জগন্নাথের মন্দিরের উপরে এসেছে, বিভিন্ন স্থানে ঢাকার ঢাকেশ্বরী মন্দির, ওপার বাংলার তা লুণ্ঠন করেছে, ধূলিসাৎ করার চেষ্টা করেছে। কিন্তু হিন্দু যেমন সহিষ্ণু, সহনশীল জাতি, তেমনি বন্ধু। আমাদের ভুললে চলবে না। আমাদের প্রতি প্রত্যেকের মজ্জায় অস্তিত্বে, ধমনীতে ধমনীতে সেই ত্যাগ তিতিক্ষা, সেই বীরত্বের শনির পবিত্র শনিত প্রবাহিত। আমরা সেই অযোধ্যার রামচন্দ্রের বংশধর নয়, কেবল আমরা সূর্য বংশের, চন্দ্র বংশের ব্যাস বশিষ্ঠ যাজ্ঞবল্ক দধিচির মতো সর্বত্যাগী পবিত্র ঋষির শনিত আমাদের সকলার ধমনীতে প্রবাহিত। আমরা ধর্মের জন্য, সত্যের জন্য সব ত্যাগ করতে পারি, প্রাণ ত্যাগ করতে পারি, রাজনীতিতে কুণ্ঠাবোধ করি না। কিন্তু কোনো কিছুর জন্য সত্য ত্যাগ করা চলবে না। ওই অভিমানের অধিকারটা স্বামী বিবেকানন্দের যে বাণী, তার যে মূর্তি আমরা দেখছি, স্বামী বিবেকানন্দের প্রতীক নাই এমন ঘর, এমন বাড়ি, এমন মন্দির, এমন ক্লাব খুঁজে পাওয়া যাবে না বললেই চলে। কিন্তু আজ বড় দুর্দিন, এই দুর্দিন আজ যাতে আমাদের মধ্যে না থাকে যে স্বামীজির বাণীকে আমাদের মধ্যে অক্ষরে অক্ষরে ব্যক্তি জীবনে প্রতিপালন করতে হবে। আমাদের একবার ঘুরে দাঁড়াতে হবে। আমাদের ধর্ম উপর যারা অত্যাচার করছে, অবিচার করছে, যারা আমাদের ধর্মকে নিয়ে ছিনিমিনি খেলছে, আমাদের জগৎগুরু শঙ্করাচার্যের উপরে কালিমা লিখতে চেষ্টা করছে, আমাদের মাতৃজাতির উপর উন্নয়নের চেষ্টা করছে, সেদিকে আমাদের দিকপাত করতে হবে বন্ধু। আমরা যদি একবার ঘুরে দাঁড়াই, যদি আমরা প্রতিবাদ কেবল নয়, প্রয়োজনে প্রতিরোধ, প্রতিশোধ নিত কুণ্ঠাবোধ করলে চলবে না। আমাদের কোমর বেয়ে দাঁড়াতে হবে। আজ আজকে আমাদের অন্যান্য বৎসরে কত লোক হয়, এখন আমাদের আরো আসছেন, আর বিভিন্ন
ধর্মপ্রাণরা। তো আমাদেরকে রাস্তার মধ্যে আমরা আসছিলাম বর্ধমান থেকে, জায়গায় জায়গায় আমাদের আটকে দেওয়া হয়েছে। এই সমস্ত খবর চলে গেছে তাদের কাছে যে হিন্দু সংহতি সভাকে যাতে বানচাল করা যায়, যাতে সভা শুরু না করা যায়। কিন্তু আর সামান্যতম প্রচেষ্টা, ওদের সমন্বিত প্রচেষ্টা দিয়েও ধর্মের জয়, ধর্ম যাবে শঙ্খনাদে করিবে আহ্বান, নীরব হয়ে নম্র হয়ে পান করিও প্রাণ। কবি গুরুর সঙ্গীত কেবল গাইলে নয় বন্ধু, কেবল আবৃত্তি করলে নয়, দিকে দিকে শঙ্খের আর শঙ্খ নিনাদ বিজয় ঘোষিত উদ্ঘোষ ঘোষিত হচ্ছে। আজ আমাদের নরম হয়ে নম্র হয়ে কেবল নয়, নীরব হয়ে নম্র হয়ে কেবল নয়, আজ আমাদের সরব হয়ে গর্ব ভরে প্রাণপাত করার দিন সমাগত। তাই আমি আমার বাণীকে আর দীর্ঘায়িত না করে আজকে অনেক সুবক্তা সুচিন্তিত ভাব নিয়ে আর আমাদের সামনে তাদের প্রাণের স্পন্দনকে তুলে ধরবেন। আমি সামান্য দু একটি কথা বলে আমার বক্তব্য বাণীকে এখানে আর বিরাম দিচ্ছি।